হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বোলিঙ্গার ব্যান্ডস লাইভ ট্রেড নিয়ে যে কথা বলেছিলাম, যেটা বলেছিলাম সাপোর্টের এসে নিয়ে, যে সাপোর্ট যেটা আমি বলেছিলাম যে এই সাপোর্টটি যদি টাচ করে, হ্যাঁ এই সাপোর্টটি আমি আর একটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি। যখন কয় ঘন্টা আগে, 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা হবে, হ্যাঁ 4 থেকে 5 ঘন্টা, আচ্ছা 6 ঘন্টা আগে। তো 6 ঘন্টা আগে যখন আমি বলেছিলাম যে এখানে যখন মুভিং অ্যাভারেজ, আপনারা যদি একটু খেয়াল করেন তো দেখতে পাবেন যে আমি বলেছিলাম যে বুলিঙ্গার ব্যান্ডস এখানে যখন এটা ক্রস করবে তখন বাই, আর সাথে সাথে কিন্তু কনফার্মেশনের জন্য বলেছিলাম যে আরএসআই। তো আরএসআই কিন্তু এখান থেকে দেখেন 30 থেকে 50 টাচ করেছে, বাট 50 কিন্তু ক্রস করে নেই। সো এখানে কনফার্মেশন হ্যাঁ এখনও পাওয়া যায়নি। বাট যারা শুধু বুলিঙ্গাম ব্যান্ড দেখে ট্রেড করেছেন অথবা সাপোর্ট দেখে ট্রেড করেছেন, আমি কিন্তু সাপোর্ট লাইনটা কিন্তু এখানে দেখেন ড্র করে দিয়েছি। আপনারা যদি এর আগের পার্টের ভিডিওটা দেখেন, হ্যাঁ বুলিঙ্গাম ব্যান্ডসের ভিডিও পার্ট 5 হবে মেবি। তো পার্ট 5-এ যে ভিডিওটা আছে ওইটা যদি আপনি দেখেন তখন ওইখানে বুঝতে পারবেন যে আমি এখানে বলেছিলাম যে এখান থেকে কিন্তু আমি সেল নিব না। এখান থেকে নিলে হয়তো বাই, বাট আমি কনফার্মেশনের জন্য ওয়েট করব। যদিও আমি অন্য কারেন্সিতে অন্য পেয়ারে ট্রেড করেছি, সো কনফার্মেশনের জন্য ওয়েট করব। দেখেন এখান থেকে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, যেটা আমি আপনাদেরকে আগেও দেখেছি যে এই এখানে দেখেন, এখানে যে পয়েন্টটা, এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট। সো এই স্ট্রং সাপোর্টটা কিন্তু একটা নির্দেশ করে যে এখানে যদি ক্রস করতে, আমি বলেছিলাম যে এখান থেকে যদি এটা ক্রস করে ডাউনে যায় তাহলে আমি সেল দিব, বাট ডাউনে যায় নাই। এখন হচ্ছে আমি ওয়েট করতেছি কনফার্মেশনের জন্য। আশা করি এই কনফার্মেশনটা এবং সাপোর্টটা কীভাবে কাজ করে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। আমি আপনাদের জন্য চেষ্টা করবো আরও ভালো কিছু দেওয়ার জন্য। ওকে, দেখেন এখানে একটা সাপোর্ট লেভেল, এখানে একটা সাপোর্ট লেভেল, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। এখান থেকে টাচ করে কিন্তু একদম সে দেখেন এখানে টাচ করে, আপনি যদি এখান থেকে 10 পিপস যদি আপনি, হ্যাঁ আমি দেখি এখান থেকে ক্রসের মাধ্যমে এখান থেকে যদি বাই নিতেন, 10 পিপসের মধ্যে যদি এসএল দিতেন, এটা কখন হিট করতো না, আপনি প্রফিটে থাকতেন। তো এখন কি করব সেটা হচ্ছে যে এখন এখন ওয়েট করব। এখন যখন এই বুলিঙ্গার ব্যান্ডস বুলিঙ্গার ব্যান্ডস এখান থেকে ক্রস করেছে, একটা বাই ক্যান্ডেল এখানে টাচ করেছে বাট প্রপারলি না। সো এখানে যদি আরএসআই যদি ক্রসের উপরে যায় এখানে যদি আরেকটা বাই ক্যান্ডেল, এখানে যদি বাই ক্যান্ডেল বুলিঙ্গার ব্যান্ডসের যে মাঝখানের লাইনটা এটা যদি ক্রস করে তাহলে কিন্তু আমি এখানে বাই নিব। সো রুলসের বাইরে কিছু না, অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, টেক কেয়ার।